মাসে আমার লেবার প্যাড খরচা বাদ দেও তো প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা থাকে। মিথ্যা কথা, আমার ব্যবসা আপনি কি কেড়ে নেবেন? আপনি কেড়ে নেবেন না। আমি অনেক লোক পরামর্শ দিচ্ছি, তারা জিরোর থেকে তারা এখন হিরো হয়ে গেছে। এই শুধু হাঁসেই? হ্যাঁ, হাঁসে। আপনার এই 1200 হাঁসে আপনার ডিম আসা পর্যন্ত কত টাকা পুঁজি খাটাইতে গেছিল ভাই? 2 লক্ষ টাকা মাঠে ছেড়ে দিছি, মাঠ থেকে উঠে আস্তে আস্তে ডিম শুরু হয়ে গেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এটা রাজা বিরাট নামক এক স্থান থেকে। এখানে এক ভাই আসলে দীর্ঘ 20 বছর ধরে হাঁস লালন পালন করতেছেন। 3 মাসে আসলে 2 থেকে 2.5 লক্ষ টাকা সব খরচ বাদ দিয়ে তিনি ইনকাম করতেছেন। আজকে আমরা জানার চেষ্টা করব তিনি কিভাবে এগুলো পরিচর্যা করতেছেন, রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করতেছেন এবং বিশেষ করে এগুলো খাবার ব্যবস্থাপনাগুলো আসলে কিভাবে করতেছেন, এই বিষয়গুলো আপনাদের মাঝে জানার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ধরনের প্রজেক্ট করার ক্ষেত্রে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। আপনার এই সুন্দর হাঁসের খামারে আসছি, এই প্রজেক্টটা শুরু হয় আসলে কতদিন থেকে? 20 বছর হচ্ছে শুরু হচ্ছে। 20 বছর আগে শুরু করছেন? জি। এত ব্যবসা থাকতে হাঁস লালন পালন করবেন, এই আইডিয়া আসলে কিভাবে আসলে? এই আইডিয়া আসছে মানে যে সব ব্যবসার চেয়ে হাঁসের খামারটাতে লাভজনক বেশি। ইনশাআল্লাহ ট্রিটমেন্ট যদি ঠিক মতো করা যায় এতে বেশি লাভজনক। শুরুর গল্পটা জানতে চাই। শুরুতে 20 বছর আগে আপনি কেনই বা কিভাবে এই জগতে আসলেন? আমার জীবনটা কৃষির মধ্যে, ধান চাল এগুলো আবাদ করি এবং বিঘা 40-45 বিঘা এবং গরু সেট আছে আমার। ওগুলার চেয়ে হাঁসের খামারটাতে বেশি লাভজনক। আপনি 45 বিঘা জমি আবাদ করেন? জি জি। এবং গরুর খামার আছে? গরুর খামার আছে। আর পাশাপাশি হাঁস লালন পালন করতেছেন? পাশাপাশি হাঁস লালন পালন করি। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো আছে ভাই? আমার বর্তমানে 60 দিন বয়সের আছে 4000, আর ডিমের হাঁস আছে 1250। আচ্ছা, আপনি 60 দিন বয়সের যে ছোট হাঁসগুলো করতেছেন, এগুলো কি আপনার জন্য করতেছেন না আমার জন্যই করতেছি? না আপনি বাইরে সেল দেবেন? না, বাইরে সেল দেবো না, এদের ডিম নেওয়ার জন্যই করতেছি। আচ্ছা, আপনি যেহেতু ডিমের হাঁস লালন পালন করতেছেন, আপনার কাছে একটা ব্যাপারে একটু জানতে চাই। আপনার হাঁসগুলা আসলে কতদিন বয়সে ডিম পাড়া শুরু করলো বা আপনি ডিম পাওয়া শুরু করলেন? 120 দিনের থেকে ডিম শুরু দিয়ে দেয়। 120 দিন ডিম পাড়ার আগ পর্যন্ত একদিনের বাচ্চা থেকে কি কি ধরনের পরিচর্যা করতে হয়? এই যে আপনি প্রথমে একদিনকার বাচ্চা নিয়ে আসে আমরা কারেন্টের হিট দেই, হিট দেওয়ার পর ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ায়, তারপরে আপনি সোনালি গুঁড়ার খাওয়ায়, সোনালি গুঁড়ার খাবার। আর মাঠের সাথে আমাদের এই পরিবেশটা সম্পর্ক দেখতেছে যে 15 দিন পর ছেড়ে দেওয়া যাবে। এই 15 দিন ঘরে আবদ্ধভাবে রেখে মাটি ছেড়ে দেয়। মাটি ছেড়ে দেওয়া পড়লে তাহলে আপনি 2 থেকে 2.5 মাস পর্যন্ত খাবার লাগতেছে, অল্প খরচে আমার হাঁসটা ডিমে চলে আসতেছে। আপনি 1200টা হাঁসে আসলে কেমন ডিম পাচ্ছেন বা কত? আমার 90-95% ডিম হয়। 90-95%। এটা কি বাস্তব? বাস্তব। আচ্ছা, ডিম আসার পর খাবার ম্যানেজমেন্টটা কি করতেছেন আপনি? ডিম আসার পর মানে যে হাঁস এই যে আমার মাঠের থেকে উঠে আসে মনে করেন মুখামুখি ডিমে আবদ্ধ কিছু ক্যাশ টাকা দিয়ে খাওয়ালে, তারপরে 50% যখনই ডিম আসবে কিংবা 40% যখনই ডিম আসে তখন আর তো বাইরে থেকে টাকা দেন, ওদের খাবারটা ওরাই খায় ফেলে। আচ্ছা, এই হাঁসটা কতদিন পর্যন্ত আপনি ডিম নেবেন? 2 বছর নেব। একটা হাঁস ডিম পাড়া পর্যন্ত রেডি করতে আপনার কেমন টাকা খরচ হচ্ছে? এটা মাঠের সাথে সম্পর্ক, 130 থেকে 40 টাকা হলে আপনি ডিম এসে যাবে। ও, যখন ধান থাকবে না, যখন যদি আমরা মাঠে ছেড়ে দেই, এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি মাঠে ছেড়ে দিচ্ছেন। জি জি জি। আচ্ছা, এই ক্ষেত্রে মাত্র 120 থেকে 30 টাকা? 120 থেকে 30 টাকা হলে ডিম চলে আসবে। আচ্ছা বড় ভাই, আপনার তো অনেক আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়েছে এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক সুস্থ রাখছেন, তারপরও হাঁস থেকে আপনি আসলে কি কি করতে পারলেন? না, হাঁস থেকে ইনশাল্লাহ অনেক কিছু করছি, অনেক আগাইছি। মাসে আমার লেবার প্যাড খরচা বাদ দেও তো প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা থাকে এই 1200-1250 হাঁসের ডিমের থেকে। এটা কি বাস্তব? হ্যাঁ, এটা বাস্তব। আমাদের ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলতেছে, এই হাঁস লালন পালন করতেছে তা না, এনার যা ধন সম্পত্তি আছে আল্লাহ তাআলা যত দিছে সেটা কিন্তু চিন্তাই করা যায় না। তারপরও আপনার মতো মানুষ ভাই মিথ্যা কথা কেন বলবে? না, মিথ্যা কথা, আমার ব্যবসা আপনি কি কেড়ে নেবেন? আপনি কেড়ে নেবেন না। আমি অনেক লোক পরামর্শ দিচ্ছি, তারা জিরোর থেকে তারা এখন হিরো হয়ে গেছে। এই শুধু হাঁসেই? হ্যাঁ, হাঁসে। আমাকে রাজা বিরাট প্রায় 20,000 ডিমের হাঁস আছে। 20,000 ডিমের হাঁস আছে। এটা আজকে আমার সন্তান নজিপুর থেকে কিছুক্ষণের মধ্যে ডিম নিতে আসবে, গাড়ি চলে আসবে।
একটা ব্যাপার আপনার কাছে জানতে চাই, এগুলোতে ভ্যাকসিনেশন কিভাবে কি করতে হয়? এগুলো যে প্রথম আপনার 1 থেকে 15-16 দিনের মধ্যে বার্ড ফ্লু দেয়, বার্ড ফ্লু 9 তারপরে আবার আপনার 15 দিন পর আবার বার্ড ফ্লু 5 দেব 0 দেওয়া, তারপরে ফির আবার ডাক প্লেগ দেব দুটা ডাক প্লেগ, 2টা বার্ড ফ্লু দিলে হাঁসের রোগই হলো প্রতি 2টে। আচ্ছা, আমরা অনেকে জানেন যে শুধু ডাক প্লেগ এবং ডাক কলেরাই নাকি হাঁসের হয়। আপনি যে আসলে বার্ড ফ্লুর কথা বললেন, হ্যাঁ বার্ড ফ্লু, এটা হাঁসের মারাত্মক বার্ড ফ্লু। এটা কি দিতেই হবে? হ্যাঁ, এটা দিতে হবে। ডাক প্লেগ থেকে কিছু রক্ষা আছে, কিন্তু বার্ড ফ্লুতে কোনো রক্ষা নেই। আচ্ছা, এই হাঁসগুলো যখন ডিম পাড়া শেষ হবে, বড় হয়, তখন হাঁসগুলো বাজারে কেমন টাকা বিক্রি করা যায়? 50 থেকে 60 হাজার টাকা বিক্রি করা যাবে। আর 50-60 হাজার টাকা সব বিক্রি করা যাবে। মানে 500 টাকা পিস থেকে 600 টাকা পিস। জি। আচ্ছা, তাহলে তো আমরা একটা ভালো ওখান থেকে আর্নিংও আর হ্যাঁ, ওখান থেকে আরো রানি। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করতে আমি আসলে ভুলে গেছি। বলে আমরা এসে দেখলাম আপনার হাঁসগুলো সম্পূর্ণ একেবারে গোডাউনের মধ্যে আবদ্ধ অবস্থায়। হ্যাঁ, আবদ্ধ অবস্থা। এভাবে রাখলে কোনো সুবিধা হয় কিনা বা অসুবিধা আছে কিনা? না, সুবিধা আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হাঁসের ফ্যান লাগে, লাগে, সে লাগে, কিচ্ছু লাগবে না। খোলা আকাশের নিচেও আমি হাঁস রাখি। আমরা কোনো জানালাই দেখতে পারলাম না ভাই। না। এতে কি হিটের কোনো সমস্যা হয় কিনা? না, কোনো সমস্যা নেই। বা আমাদের দেশে তো অনেক সময় দেখা যায় অনেক গরমে এদের হচ্ছে হিট স্ট্রোক করে কিনা? না, করে না, করে না। হ্যাঁ, আপনার পারিবারিকভাবে আপনি সব মিলে কেমন আছেন আমাদের মাঝে যদি শেয়ার করেন? ইনশাল্লাহ ভালো। ইনশাআল্লাহ ভালো। ভালো। আপনার এখানে কয়টা লোক আসলে কাজ করতেছে? 3টে, দৈনিক 3 জন। আপনি তাদেরকে কেমন টাকা হচ্ছে বেতন দিতে হয়? দৈনিক ধরেন 15,000 টাকা মাস, 45,000 টাকা প্রতি মাসে দেওয়া লাগে। এলে কি শুধু হাঁসের প্রজেক্টে আছে না অন্য সাইডে কাজ? সকালবেলা আমার গরুর সেট আছে, গরুর সেটে কাজ করে আসে, আর হাঁসের খামারে আসে। আবার আপনি 2টার দিকে আবার গরুর সেটে যা কাজ করে। আপনার তো শহরেও বাসা, হ্যাঁ। সবকিছু মেইনটেন্স ভাই কিভাবে করতেছেন? সাইজ মতো লোক আছে, হ্যাঁ। সে লোকের দ্বারাই মোবাইলে যোগাযোগ, এবং আমি নিজে যা দেখি। আচ্ছা, কালকে এক ভাইয়ের সাথে আসলে কথা হলো, আপনারই এক লোক বা আপনার এখানে কাজ করে, ওই লোক নাকি 25 বছর ধরে আপনার এখানে কাজ হ্যাঁ, আছে, করতেছে। 25 বছর কাছে। এরকম বিশ্বস্ত লোক আপনি কিভাবে আসলে আটকায় রাখলেন বা কিভাবে পাইলেন? আমাকে ওরা ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি, এজন্য বিশ্বস্ত এখানে আছে আমার কাছে। আপনি মানুষ ধরে রাখলেন কিভাবে, আমাদের মধ্যে একটু শেয়ার করেন। ওই যে বিশ্বস্ত, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ভালোবাসার উপর তো আর নাই কিছু। সুন্দর খামারটা দেখলাম, আপনার নাম এবং এখানকার ঠিকানাটা যদি একটু শেয়ার করে দিতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল রউফ, গ্রাম বর্ষাও, পিতা আলহাজ আলী আনসার, আমার পোস্ট অফিস দামগেরি। আচ্ছা, এটা গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা, জেলা গাইবান্ধা, থানা গোবিন্দগঞ্জ। আচ্ছা বড় ভাই, আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, আপনি আরো আসলে সামনে অগ্রসর হন। আসলে কেমন থাকলো? ভালো, ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। এ ধরনের প্রজেক্ট করার ক্ষেত্রে ভাই ভেবে চিন্তে শুরু করা উচিত, এবং যারা বড় খামারি আছে, যারা দীর্ঘদিন ধরে লালন পালন করে, আমরা যদি তাদের কাছে গিয়ে আসলে পরামর্শ নিতে পারি, আসলে ভিডিওতে তো 4-5 মিনিট বা 7 মিনিটে সম্পূর্ণ জিনিস ফুটে ওঠানো আসলে সম্ভব হয়ে পড়ে না। আমরা যদি এক্সপিরিয়েন্স খামারিদের কাছে যাই এবং তাদের কাছ থেকে শুনি, তো একটা পর্যায়ে আমরা আসলে শিখে এই ধরনের প্রজেক্টগুলো যদি করি, আমরা সামনে অগ্রসর হতে পারবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।